আসসালামু আলাইকুম। লারাভেল 8 বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা লারাভেল 8 এ কিভাবে ব্লক ক্রিয়েট করতে হয়, ব্লক ভিউ করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, অর্থাৎ ক্রোড কিভাবে করতে হয় তা আমরা দেখব। আমরা আজকে ব্লেড টেমপ্লেটিং ইউজ না করে র পিএইচপি ব্যবহার করে কোয়েরি বিল্ডারের মাধ্যমে আমরা একটি কমপ্লিট ক্রোড করব। পরবর্তীতে আমরা দেখব ব্লেড টেমপ্লেটিং ব্যবহার করে কোয়েরি বিল্ডার ব্যবহার করে কিভাবে ক্রোড করতে হয়, এবং পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা দেখব কিভাবে ওআরএম এলিকুয়েন্ট ব্যবহার করে ক্রোড করতে হয়। প্রত্যেকটা প্রজেক্টে আমাদের জরুরি হলো ক্রোড করা। টিচারের ক্ষেত্রে টিচার ক্রিয়েট করা, টিচার লিস্ট ভিউ করা, টিচার আপডেট করা, টিচার ডিলিট করা, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ক্রোড ব্যবহার করতে হয়। তা আমরা পর্যায়ক্রমে দেখব। তো আমরা এখন কোডে চলে যাই। আমরা প্রথমেই মডেল ক্রিয়েট করব, মাইগ্রেশন করব এবং কন্ট্রোলার তৈরি করব। পিএইচপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম হবে ব্লগ, এবং আমরা মাইগ্রেশন তৈরি করব এবং কন্ট্রোলার তৈরি করব। মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, মাইগ্রেশন হচ্ছে, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি আমরা অ্যাপে চলে যাই, আমরা এইচটিটিপিতে দেখি কন্ট্রোলারের মধ্যে ব্লক কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার তৈরি হয়েছে। মডেলের মধ্যে ব্লগ নামে একটি ফাইল তৈরি হয়েছে, এবং ডাটাবেজের ভিতরে মাইগ্রেশনের ভিতরে ক্রিয়েট ব্লকস টেবিল ব্লকস নামে একটি টেবিল তৈরি হয়েছে। ব্লকস টেবিলে আমরা দুটি কলাম ক্রিয়েট করব। সেজন্য আমরা কমান্ড দেব তো আমরা কমান্ড দিলাম পিএইচপি আর্টিসান মাইগ্রেট, যার ফলে আমাদের এই টাইটেল এবং ডিটেলস দুটি কলাম ক্রিয়েট হয়েছে ব্লকস নামের টেবিলে। এখন আমরা ওয়েব ডট পিএইচপিতে চলে যাব রাউট লেখার জন্য। আমরা ক্রিয়েটের জন্য রাউট লিখব। রাউট : গেট। আমরা এর আগে আমরা ব্লক কন্ট্রোলারকে আমরা ইউজ করে নিই। ইউজ অ্যাপ http controllers block controllers।
আমরা একটি রাউট ক্রিয়েট করলাম, মানে রাউটের ব্লক স্ল্যাশ ক্রিয়েট, এবং আমরা ব্লক কন্ট্রোলারে আমরা একটি মেথড ডিক্লেয়ার করলাম ক্রিয়েট। এখন আমরা চলে যাব ব্লক কন্ট্রোলারে একটি মেথড তৈরি করব ক্রিয়েট নামে। ব্লক কন্ট্রোলার, এখানে আমরা ক্রিয়েট নামে একটি মেথড তৈরি করব, পাবলিক ফাংশন, আমাদের মেথডের নাম হবে ক্রিয়েট। এখান থেকে আমরা বলে দেব কোন পেজ আমাদের কোন পিএসপি ফাইলটি আমাদের ভিউ করবে। এখান থেকে আমরা রিটার্ন করে দেব, রিটার্ন ভিউ করবে ব্লক স্ল্যাশ ক্রিয়েট ফাইলটি। দেখুন আমাদের ব্লক ফোল্ডারের মধ্যে ক্রিয়েট নামে কোনো আমাদের পিএসপি ফাইল এখনও তৈরি করা নেই। আমরা এখান থেকে বলে দিলাম যে এই ফাইলটি ভিউ করবে, অথবা আমাদেরকে চলে যেতে হবে ভিউতে, সেখানে যে আমরা ব্লক ফোল্ডারের মধ্যে ক্রিয়েট নামে একটি পিএসপি ফাইল তৈরি করব। রিসোর্স ভিউস, এখানে আমরা একটা পিএসপি ফাইল নিব, আমরা একটি ডিরেক্টরি ক্রিয়েট করি ব্লগ, এই ব্লগের মধ্যে আমরা একটি পিএসপি ফাইল নিব। ক্রিয়েট ডট পিএসপি নামে একটি ফাইল আমরা ক্রিয়েট করলাম। এখানে যদি আমরা লিখি ক্রিয়েটেড ফর্মটা আমাদের এখানে জেনারেট করব, ক্রিয়েট ব্লগ। আমরা এখানে একটি s1 ট্যাগ নিই, ক্রিয়েট ব্লগ। আমরা অল্টার F12 প্রেস করে টার্মিনাল চলে আসলাম, পিএসপি আর্টিসান সার্ভারকে আমরা স্টার্ট করে নিলাম। আমরা যেহেতু অথেন্টিকেশন করে নিয়েছি, আমি লগ ইন করে নিই। এখানে আমরা রাউট ব্লক স্ল্যাশ ক্রিয়েট, দেখুন আমাদের ব্লগের আন্ডারে যে ক্রিয়েট ফাইলটি আছে তা এখান থেকে শো করছে। এখানে আমরা একটা ক্রিয়েটেড ফর্ম নিয়ে নিব, আমরা কোডে চলে যাই, এখানে আমরা একটা ফর্ম নিয়ে নিই। ফর্মের অ্যাকশন আমরা পরে লিখি, আগে মেথড লিখে দিই, মেথড পোস্ট মেথড হবে। ইনপুট টাইপ নিয়ে নেই টেক্সট, নেম, টাইটেল, প্লেস হোল্ডার, টাইটেল,
আমরা বিআর টেক নিয়ে নিই সুন্দর দেখার জন্য, ব্রেক নেওয়ার জন্য। আর আমরা পরেরটা নিব টেক্সট, এই জন্য টেক্সট এরিয়া নিয়ে নেব। নেম ডিটেলস, প্লেসহোল্ডার ডিটেলস, বিআর ট্যাগ ব্যবহার করি। আমরা একটি সাবমিট বাটন নিয়ে নিই। সাবমিট। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই এবং রিলোড দেই, দেখুন আমাদের একটি টাইটেল লেখার জন্য একটি ফিল্ড চলে এসেছে, ডিটেলস। সাবমিটের জন্য চলে আসছে, বাটন চলে এসেছে। আমরা বুস্টআপ ব্যবহার করে আমরা আরও সুন্দর করতে পারবো, কিন্তু আমরা জাস্ট একটু সিম্পল রাখবো কোডটাকে বোঝার স্বার্থে। আমরা কোডে চলে যাই। আমরা এখানে মেথড দিয়েছি পোস্ট, আমরা এখানে অ্যাকশন দিয়ে দিব যে এই ইনপুট ফিল্ডের ভ্যালু দেওয়ার পর সাবমিট করলে কোথায় যাবে, কোন ইউআরএল এ যাবে, আমরা সেটা দিয়ে দিব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকশন হিসেবে চলে যাবে আমাদের ব্লগ স্ল্যাশ স্টোরে। আমরা এখানে দিয়ে দিই, এখানে আমরা পিএসপি কোড লিখব। পরবর্তী সময় আমরা যখন ইলেকোয়েন ব্যবহার করব তখন আমরা পিএসপি লিখতে হবে না, বেসিক কোড লিখতে হবে না। আমরা এখানে বেসিক কোড লিখে চেষ্টা করব প্র্যাকটিস করার জন্য। পিএসপি ইকো, যেহেতু আমরা ব্লেড টেমপ্লেটিং ইউজ করতেছি না, এই জন্য আমরা র পিএসপি ব্যবহার করছি এখানে। পাথ হবে আমাদের ব্লগ স্ল্যাশ স্টোর। এখন আমাদেরকে ব্লগ স্ল্যাশ স্টোর নামে আমাদের রাউট তৈরি করতে হবে। আমরা এখন আমরা ব্রাউজারে যে দেখে আসি আমাদের সাবমিট বাটনে ক্লিক করলে এই রাউটে যায় কিনা, কিন্তু এখন যেহেতু আমরা রাউট তৈরি করিনি আমাদের ফাঁকা পাবে। আমরা চলে যাই ব্রাউজারে, রিফ্রেশ করি। আমরা যেখানে সাবমিট বাটনে ক্লিক করি দেখুন ব্লগ স্ল্যাশ স্টোরে চলে আসছে, কিন্তু এখানে আমাদের কোনো রাউট তৈরি না থাকার কারণে আমাদেরকে নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা যখন রাউট ক্রিয়েট করব তখন আমাদেরকে এই পেজ শো করবে। আমরা কোডে চলে যাই। আমরা এখন web.php তে এসে রাউট তৈরি করব একটি। রাউট কোলন কোলন, আমাদের স্টোর হবে পোস্ট মেথডে, সেজন্য আমাদের মেথড হবে পোস্ট। আমাদের পূর্বেরটা ছিল গেট ক্রিয়েটের জন্য। রাউটের নাম হবে ব্লগ স্ল্যাশ স্টোর। কন্ট্রোলার হলো ব্লক কন্ট্রোলার। ক্লাস আমাদের রাউটের মেথড হবে স্টোর, মেথড স্টোর। এখন যেহেতু আমরা একটি কন্ট্রোলারের মধ্যে ক্লাস তৈরি করছি স্টোর নামে, আমাদের ব্লক কন্ট্রোলারে যে স্টোর নামে একটি মেথড তৈরি করতে হবে। আমরা ব্লক কন্ট্রোলে চলে আসব, এখানে আমরা একটি মেথড তৈরি করব স্টোর নামে। পাবলিক ফাংশন স্টোর, এখানে আমরা স্টোরের জন্য কোড লিখব। যেহেতু আমাদের পোস্ট মেথডে ডাটা আসবে, আমরা এখান থেকে রিকোয়েস্ট নিয়ে নিই। রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট, এখানে আমাদের রিকোয়েস্ট থেকে আমাদের আসবে টাইটেল, রিকোয়েস্ট থেকে আমাদের আসবে ডিটেলস,
এই দুটাকে আমরা একটি ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে আকারে নিয়ে নিই। ডাটা টাইটেল এই অ্যারের মধ্যে আমরা স্টোর করলাম। থার্ড ব্র্যাকেট হবে আমাদের, এটা থার্ড ব্র্যাকেট হবে, যেহেতু একটি অ্যারের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। ডিটেলস রিকোয়েস্টের টাইটেলকে আমরা ডাটা নামের অ্যারের মধ্যে নিয়ে নিলাম, রিকোয়েস্টের ডিটেলসকে আমরা ডাটা নামের অ্যারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমরা কোয়েরি বিল্ডার যেহেতু ইউজ করব, এই জন্য আমরা এখানে ইউজ ডিবি নেম স্পেস ব্যবহার করলাম। এখান থেকে এখন আমরা ডিবি কোলন কোলন বড় হাতের বি হবে, কোলন কোলন টেবিলের নাম হবে আমাদের, টেবিলের নাম হলো আমাদের ব্লকস। আমরা দেখেছিলাম এখানে ব্লকস, আমরা এখান থেকে ডাটাবেজে যেও দেখতে পারবো ব্লকস, আমাদের টেবিলের নাম ব্লকস। ব্লকস অবজেক্ট অপারেটর, আমরা ডাটা ইনসার্ট করার জন্য লিখতেছি যেহেতু ইনসার্ট। কোনটা ইনসার্ট হবে? এই ডাটার মধ্যে আমরা যে ডাটা অ্যারের মধ্যে নিয়ে নিয়েছি এই টাইটেল এবং ডিটেলস আমাদের ইনসার্ট হবে, সেজন্য আমরা ডাটা নামের অ্যারেতে নিয়ে নিয়েছি, আমার ডাটা দিয়ে দেবো এখানে। এখন আমরা দেখি ডাটা পাস হয় কিনা, সেজন্য আমরা ডাইডাম করে দেখি। ডাইডাম ডিবি কোলন কোলন টেবিল, টেবিলের নাম হলো ব্লকস। ব্লকস থেকে কি করবে? ডাটাগুলোকে নিয়ে আসবে গেট করে, গেট মেথডে। আমরা ব্রাউজারে চলে যাই, আমরা দেখি এখন ব্লকস টেবিলে কোনো ডাটা নেই। আর আমরা এখান থেকে যদি ডাটা পাস করি টাইটেল 1 ডিটেলস 1, আমরা সাবমিট বাটনে ক্লিক করি, দেখুন আমাদেরকে পেজ এক্সপায়ার্ড দেখাচ্ছে। কেন? কারণ হলো আমাদের যেহেতু এটি পোস্ট মেথডে, অতএব আমাদেরকে সিএসআরএফ টোকেন ব্যবহার করতে হবে। যদিও আমরা ফর্মের মধ্যে সিএসআরএফ টোকেন ব্যবহার করি নাই, সেজন্য আমাদেরকে এই পেজ এক্সপায়ার্ড দেখাচ্ছে। আমরা কোডে চলে যাব, আমরা create.php তে চলে আসব। এখান থেকে আমরা এখানে সিএসআরএফ ব্যবহার করব। আমরা এখন ব্যবহার করে দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারকে রিফ্রেশ করি, টাইটেল 01 ডিটেলস 01 সাবমিট, আমাদেরকে এরর দেখাচ্ছে।
তো আমাদের এরর শো করতেছে, এররটা আমরা কোডে দেখে নিই। ক্রিয়েট পেজে আমাদের নেম টাইটেল বানান ভুল আছে, টাইটেল আমরা কোডে চলে যাই, আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করি। আমরা ব্রাউজারকে রিফ্রেশ দিই, তারপর আমরা যাই, ক্যাশের কারণে এরকম হচ্ছে। আমরা টাইটেল থেকে ডিটেলস সাবমিটে ক্লিক করি, দেখুন আমাদের ডাটা পাস হচ্ছে। আমরা যদি এখন এটাকে আমরা দেখুন আমাদের এখানে ডাটা দেখাচ্ছে নাল, ফাঁকা দেখাচ্ছে। আমরা যদি রিফ্রেশ দিই, দেখুন আমাদের ভ্যালু পাস হয়েছে, ব্রাউজারের কারণে আমাদের ডাটা দেখাচ্ছিল না। এখন আমরা রিডিরেক্ট করে দেব, যখন ডাটা যদি ইনসার্ট হয় তাহলে আমরা কোথায় যাবে তা আমরা বলে দিব। আমরা চেক করে নিলাম যে আমাদের ডাটা ইনসার্ট হচ্ছে, আমরা এটাকে কমেন্ট আউট করে নিই। এখন আমরা রিডিরেক্ট করে দেব, রিটার্ন রিডিরেক্ট কোথায় যাবে, আমাদেরকে ইন্ডেক্স পেজে নিয়ে যাবে, যেখানে ডাটাগুলোকে সুন্দরভাবে আমাদেরকে প্রদর্শন করবে। ব্লগ এই নামে আমাদের আসবে, ব্লগের ইন্ডেক্স নামে আমরা একটি ফাইল ক্রিয়েট করব। এখন ব্লগ ইন্ডেক্স এভাবে রাখতে পারি, আমরা এভাবে নাও রাখতে পারি। আমরা যেহেতু ইন্ডেক্স পেজটি সরাসরি ভিউ হয়, সেজন্য আমরা আর এখানে ইন্ডেক্স দিলাম না। আমরা এখন রিডিরেক্ট করে যে পেজে যাবে সেখানে আমরা চলে যাব, সেজন্য আমাদেরকে ভিউতে যে ব্লগসের মধ্যে আমরা একটি ইন্ডেক্স নামে একটি পেজ তৈরি করব। পিএসপি ফাইল index.php, আমরা HTML এর টেমপ্লেট নিয়ে নিই। all blocks ডাটাগুলো আমাদেরকে শো করার জন্য আমাদের টেবিল নিয়ে নিব, বর্ডার নিয়ে নেব 1 পিক্সেল, উইডথ নিয়ে নেব 100%, টেবিল হেডার নিয়ে নেব, tr নিয়ে নেব, ah নিয়ে নেব, সিরিয়াল নাম, টাইটেল, ডিটেলস, আমরা টেবিল বডি নিয়ে নেব, tr নিয়ে নেব, টেবিল ডাটা নিয়ে নেব। এখানে ডাটাগুলো নিয়ে আসার জন্য আমরা অ্যারে আকারে ডাটা নিয়ে আসব, তার জন্য আমরা ফরেস ব্যবহার করব।
পিএসপি শেষ করে দিব। আর এই টিআরের পরে আমরা ফর ইচ শেষ করব। আমরা ব্লকস টেবিলের ডাটাগুলোকে আমরা ফর ইচ লুপের মাধ্যমে নিয়ে আসব। আমরা ইন্ডিভিজুয়াল এক একটি ডাটা দেখার জন্য ব্লককে বারবার করবে, ইটারেশন হবে। আমরা এখানে প্রত্যেকটা ডাটাকে শো করার জন্য আমরা এখানে আবার পিএসপি কোড লিখব। ব্লক থেকে আইডি আসবে, ব্লক থেকে টাইটেল আসবে, ব্লক থেকে ডিটেলস আসবে। যেহেতু আমরা এখানে কোড লিখলাম কিন্তু আমাদের এখন পর্যন্ত রাউট ইন্ডেক্স নামে কোনো রাউট ক্রিয়েট করা হয়নি। আমরা রাউট ক্রিয়েট করব, তারপর আমরা কন্ট্রোলার তৈরি করব। আমরা ওয়েট ডট পিএসপিতে চলে যাব, এখানে আমরা ইন্ডেক্সের জন্য রাউট লিখব, রাউট কোলন গেট ব্লক ব্লক কন্ট্রোলারের ক্লাস মেথড হবে ইন্ডেক্স মেথড। আমরা ইউআরএল হবে আমাদের ব্লক স্ল্যাশ ইন্ডেক্স, যেটা ইন্ডেক্স যেহেতু সরাসরি চলে আসে জন্য আমরা ইন্ডেক্স স্ল্যাশ দিলাম না। তারপর আমরা আমাদের ক্লাস তৈরি করলাম, ব্লক কন্ট্রোলারের একটি মেথড তৈরি করব আমরা ইন্ডেক্স নামে। আমরা ব্লক কন্ট্রোলারে চলে যাব, আমরা একটি ইন্ডেক্স মেথড তৈরি করব। পাবলিক ফাংশন ইন্ডেক্স। আমরা ডাটাকে ভিউ করার জন্য আমরা এখানে ইন্ডেক্সের কোড লিখব। আমরা ডাটাবেজের সব ডাটাগুলো আমরা নিয়ে আসার জন্য আমরা দেখার জন্য আমরা একটি কোড লিখেছিলাম, ডিবি কোলন টেবিল কোথা থেকে আসবে, ব্লকস থেকে আসবে এবং গেট মেথডে আসবে, সবগুলো ডাটা আমাদের নিয়ে আসবে। আমরা এই কোডটাকে আমরা নিয়ে নিতে পারি। এটাকে আমরা ডাটা নামে অ্যারের মধ্যে রাখবো। এখন আমরা ডাটাকে যদি গেট করে তাহলে আমাদের ডাটা ইন্ডেক্স পেজে শো করবে। রিটার্ন ভিউ কোথায় ভিউ করবে, টিচার ব্লগে, ব্লক স্ল্যাশ ইন্ডেক্সে, শুধু ব্লক দিয়ে দিলাম। আমরা কি প্রদর্শন করবে, আমাদের ডাটা নামে অ্যারেতে যা চলে আসলো তা।
এই ডাটার মধ্যে আমরা সবগুলো নিয়ে নিলাম, এটাকে আমরা এখান থেকে ইন্ডেক্সের মধ্যে পাঠিয়ে দিলাম। আমরা web.php-তে আমরা রাউট লিখলাম, সেখানে কন্ট্রোলারের ব্লক কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্স নামে একটি মেথড তৈরি হবে, সেখানে এটা বলে দিলাম। সেজন্য আমরা ব্লক কন্ট্রোলারে যে আমরা ইন্ডেক্স নামে একটি মেথড তৈরি করলাম, যেখানে আমরা ডাটাগুলোকে গেট করে নিয়ে এসে ডাটা নামের অ্যারেতে আমরা রেখে দিলাম এবং পরবর্তীতে রিটার্ন করলাম রিটার্ন ভিউ ব্লক ইন্ডেক্স। সেখানে কি করবে, ডাটা নিয়ে যাবে ব্লক স্ল্যাশ ইন্ডেক্স, এই ইন্ডেক্স পেজে ডাটা নিয়ে যাবে। এবং আমরা ব্লগের মাঝে index.php নামে একটি ফাইল তৈরি করছি, সেখানে আমরা ফর ইচ লুপ ব্যবহার করে ডাটাকে ভিউ করিয়েছি। তো আমরা এখন ব্রাউজারে চলে যাই। এখন যদি আমরা টাইটেল দিই, টাইটেল 4 ডিটেইল 4, আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমাদেরকে ইন্ডেক্সে নিয়ে যাবে। আমরা এখান থেকে ইন্ডেক্সকে চিনিয়ে দিই। আমরা কন্ট্রোলারে যে এখান থেকে ক্রিয়েটের এটাকে আমরা শুধু ব্লক দিয়ে দিই। সাবমিট করি, দেখুন আমাদেরকে ইন্ডেক্স পেজে নিয়ে আসছে, ডাটা সহ নিয়ে আসছে। তো আমরা এখন পর্যন্ত দেখলাম কিভাবে ডাটা ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আমাদের ডাটা রিড করতে হয়। এখন আমরা দেখব একটি ডাটা, এখান থেকে আমরা তো সবগুলো দেখলাম, একটি কিভাবে এখান থেকে একটির ডিটেলস কিভাবে দেখা যায়, যেটা শো মেথডে আমরা দেখব। এর জন্য আমরা কোডে চলে যাব। এখানে আমরা একটি রাউট লিখব ডাটা শো করার জন্য, রাউট : গেট মেথডে ব্লক স্ল্যাশ শো ব্লক কন্ট্রোলার ক্লাস, আমাদের মেথড হবে শো। আমরা এখন ব্লক কন্ট্রোলারে যে আমরা শো নামে একটি মেথড তৈরি করব। পাবলিক ফাংশন শো, আমরা শো করব কি দিয়ে, একটা আইডি দিয়ে, আইডি ধরে। এজন্য আমরা এখানে আইডি নিয়ে নেব। আমরা রাউটে যেও আমরা আইডি বলে দেব। আমরা এখানে কোড লিখব। ডাটা নামে এর মধ্যে আমরা রাখবো, সেজন্য আমরা এখানে নিয়ে নিলাম ডিবি : টেবিলের নাম ব্লকস where
করবে আইডি। যদি ডাটা পায় তাহলে আমাদের রিটার্ন করবে রিটার্ন ভিউ কোথায় ভিউ করবে ব্লগের শো নামের পেজে ব্লগ স্ল্যাশ শো এবং কি শো করবে এই ডাটা শো করবে। আমরা এখন ব্লগ ফোল্ডারের মধ্যে শো নামে একটি পিএসপি ফাইল তৈরি করব। show.php আমরা HTML নিয়ে নেব। show blog টেবিল নিয়ে নিলাম। আমরা টেবিল নাও নিতে পারি, আমরা টেবিল না নিয়ে সরাসরি শো করতে পারি। div বা প্যারাগ্রাফও নিতে পারি আমরা। php echo এখানে আমরা ব্লগের আইডি টাইটেল ডিটেলস। এখন আমরা ইনডেক্স পেজে চলে যাব। সেখানে আমরা এখানে একটি বাটন দেব যাতে আমরা এডিট পেজে চলে যেতে পারি। আমরা এখানে একটি এডিট অ্যাকশন দেব, সেজন্য আমরা ডুপ্লিকেট করে নিই অ্যাকশন। এখানে আমরা ডুপ্লিকেট করে নিই, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেব। অ্যাঙ্কর ট্যাগ এখানে আমরা দিয়ে দিব লোকেশন দিয়ে দিব। পাথ দিয়ে দিব ব্লগ থেকে ইনডেক্স শো। এখানে কোড লিখব। ব্লগ থেকে আইডি আমরা ব্রাউজারে চলে যাব, রিফ্রেশ করব, এখানে এডিট অপশন চলে এসেছে আমাদের। আমরা এখানে শো করার জন্য আমরা কোডটা লিখেছি, আমরা এখানে শো লিখে আসব।
শো রিফ্রেশ করি, শো দেখাচ্ছে। আমাদের এখানে যে কোনো ডেটা আমরা শো করতে পারবো। আমরা 4 নাম্বার ডাটা আমরা দেখতে চাচ্ছি, 4, আমরা 3 নাম্বার ডাটা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে ডাটা এডিট করতে হয়। সেজন্য আমরা এখানে ইন্ডেক্সের এখানে আমরা আরেকটি অ্যাকশন নিয়ে নিই। যেহেতু আমাদের ডিলিটের জন্য অপশন লাগবে, আমরা দুটি নিয়ে নিই এখান থেকে। এডিট, ডিলিট। আমাদের এডিটের জন্য এখানে আমাদের পাথ হবে এডিট, আর ডিলিটের জন্য পাথ হবে ডিলিট। আমরা ব্রাউজারে চলে যাই, আমরা রিফ্রেশ করি, দেন আমাদের ফিল্ড চলে আসছে শো এডিট ডিলিট। আমরা একটি টিডির মধ্যে নিব, তাহলে আমাদের কোডগুলো সুন্দর আসবে। আমরা এখন ব্রাউজারে চলে যাই আর রিফ্রেশ করি, এখানে আমাদের সুন্দরভাবে প্রদর্শন করছে। আমরা এখন এডিটের কোড লিখব। এডিটে আমরা ক্লিক করলে যাতে আমাদের একটি পেজে যায়। দেখুন আমাদের এডিট পেজ রাউট না থাকার কারণে আমাদের এরকম দেখাচ্ছে। আমরা রাউট লিখব, কন্ট্রোলার লিখব এডিটের জন্য। web.php-তে চলে যাই, আমরা এডিটের জন্য আমরা রাউট লিখব, রাউট গেট আমাদের ইউআরএল হবে blog/edit, এবং এটা অবশ্যই আইডির মাধ্যমে আমাদের ধরতে হবে। আইডি ব্লক কন্ট্রোলার ক্লাস, আমাদের মেথড হবে এডিট। আমরা এখন ব্লক কন্ট্রোলার দিয়ে আমরা এডিট নামে একটি ফাংশন তৈরি করব বা মেথড তৈরি করব। পাবলিক ফাংশন এডিট, আমরা এডিটের জন্য আইডি দ্বারা কি করব, আইডি নিয়ে নিলাম। আমরা এডিটের জন্য শোর জন্য যে কোড লিখেছিলাম সেটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা শুধু এখানে ফার্স্ট নিয়ে নিব, এখানে আমাদের আইডি আর দরকার নেই। দেখুন আমরা ডাটা নামের অ্যারের মধ্যে আমরা সবগুলো নিয়ে নিব। ডাটাবেসের টেবিল ব্লকস থেকে যেখানে আইডির সাথে ম্যাচ করবে সেই ডাটাকে আমরা নিয়ে আসবো ডাটা নামের অ্যারের মধ্যে, যা আমরা রিটার্ন ভিউ ব্লকস, এখানে আমরা শো করব হলো ব্লগের এডিট পেজে। আমাদের এখন এডিট ব্লগের ফোল্ডারের মধ্যে আমাদের এডিট নামে একটি পিএইচপি ফাইল তৈরি করতে হবে ভিউ ফাইলের আন্ডারে।
ডট পিএইচপি। আমরা ক্রিয়েটের যে ফর্মটা নিয়েছিলাম সেটার থেকে হুবহু আমরা কপি করে নিয়ে আসি। এডিট ব্লক, আমরা এখান থেকে ডাটা শো করার জন্য আমরা এখানে ভ্যালু নিয়ে নেব। পিএইচপি কোড লিখব। ব্লক থেকে টাইটেল, এই কোডটুকে কপি করে নিয়ে নেই। এটা আমরা টেক্সট এরিয়ার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমরা টেক্সট এরিয়া নিচ্ছি সেক্ষেত্রে আর ভ্যালু দিতে হবে না আমাদেরকে। এই টেক্সট এরিয়ার এই জায়গাতে আমরা পেস্ট করে দেব। আমরা এখন ব্রাউজারে চলে যাব, ব্রাউজারকে রিফ্রেশ করব। দেখুন আমরা যদি এডিটে প্রেস করি, দেখুন আমাদেরকে ডাটাগুলোকে ফর্মের মধ্যে দেখাচ্ছে। 1 আইডিতে কি আছে, আমরা যদি 2 আইডিতে যাই, দেখুন 2 আইডিতে আমাদের কি আছে। আমাদের আপডেট করার জন্য আমাদের এই ফর্মের মধ্যে আমাদের ডাটাগুলো শো করছে। এখন আমরা আপডেটের কোড লিখব। আমরা এখানে ক্লিক করলে আমাদের সাবমিট করার জন্য আসছে। আমরা এখানে এখন আপডেটের কোড লিখব। আমরা এখন এডিট দেখলাম, এডিট করার জন্য আমাদের ডাটাগুলোকে আমার ফর্মের মধ্যে দেখাতে পারলাম। এখন আমরা চলে যাব আপডেট করার জন্য কোড লিখব। যখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব, বা এখানে এটাকে আমরা আপডেট নামও দিতে পারি, আপডেট। এখানে আমাদের ব্লক থেকে চলে যাবে আপডেট, এবং এটা আমাদের আমরা ব্লগের আইডি ধরে আমরা এটাকে নিয়ে যাব। এখন আমরা ব্লক স্ল্যাশ আপডেটের জন্য আমরা রাউট লিখব। ওয়েব ডট পিএইচপিতে চলে যাব। রাউট কোলন এই মেথডটা হবে পুট মেথডে। ব্লগ স্ল্যাশ আপডেট স্ল্যাশ আইডি, আমরা আইডি ধরে ডাটাকে আপডেট করব। ব্লক কন্ট্রোলার ক্লাস, মেথড হবে আপডেট। আমরা এখন কন্ট্রোলারে চলে যাব, আপডেটের ফাংশন লিখব। পাবলিক ফাংশন আপডেট, স্টোর যেভাবে করেছিলাম এখানে রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট আসবে আইডি নিয়ে,
আমরা ক্রিয়েটের জন্য যে কোড লিখেছিলাম, স্টোরের জন্য যে কোড লিখেছিলাম সেটাকে কপি করে নিয়ে আসি। আমরা টাইটেলটাকে নিয়ে আসলাম, টাইটেল এর মধ্যে ডিটেলস নিয়ে আসলাম, ডিবি টেবিল ব্লকস। এখানে আমরা where id $oid যদি ম্যাচ হয় তাহলে আপডেট করবে। আপডেট করবে ডাটাকে। ডাটা নিয়ে আসবে, অ্যারের মধ্যে রাখবে, ডিটেলস অ্যারের মধ্যে রাখবে। যদি ডাটাবেজের আইডির সাথে এই আইডির ম্যাচ করে তাহলে সে আপডেট করে দিবে। আপডেট করার পরে আমাদেরকে ইন্ডেক্স পেজে রিটার্ন করবে। এখন যেহেতু আমাদের এটা পুট মেথড, সেজন্য আমাদেরকে এডিট পেজে সিএসআরএফ টোকেনের এইখানে আমাদেরকে মেথড বলে দিতে হবে। ইম্পোর্ট হিডেন নেম মেথড ভ্যালিউ পোর্ট। তো এখন আমরা কোডে চলে যাই। এখন আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পর আমরা যদি 3 নাম্বার ডাটাকে যদি আমরা আপডেট করতে চাই তাহলে এডিটে ক্লিক করব। দেখুন আমাদের 4 আছে, এটাকে আমরা 3 করে দেই। এটাকে ডিটেলসকে আমরা 3 করে দিই। টাইটেল 3 ডিটেলস আপডেট। এখন আমাদের ডাটা আপডেট হয়ে গেল। এখন আমরা ডাটা ডিলিট করার কোড লিখব। আমরা কোডে চলে যাই, আমরা রাউট লিখে নিই ডিলিটের জন্য। রাউট কোলন কোলন get URL block slash delete আইডি ধরে ডিলিট করবে, আইডি দিয়ে দিব। ব্লক কন্ট্রোলার ক্লাস মেথড হবে destroy। আমরা এখন ব্লক কন্ট্রোলারে যে destroy মেথড লিখব। পাবলিক ফাংশন destroy $id ধরে আমরা ডিলিট করব। db কোলন কোলন টেবিল, টেবিলের নাম হলো ব্লকস, where
আইডি এই আইডির সাথে যদি ম্যাচ করে তাহলে ডিলিটের কোড এক্সিকিউট হবে। ডিলিট ফাংশন ডিলিট হলে আমাদের রিটার্ন করবে, ইন্ডেক্স পেজে চলে যাবে। রিটার্ন রিডাইরেক্ট ব্লগ। তো আমাদের ডিলিটের কোড লেখা শেষ। আমরা এখন ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি। দেখুন আমরা ডাটা শো করার জন্য শো, এডিট করার জন্য এডিট পেজে চলে আসছি। আর যদি আমরা 4 নাম্বার ডাটাকে ডিলিট করতে চাই, ডিলিটে প্রেস করলে ডাটা ডিলিট হচ্ছে, ডিলিটে প্রেস করলে ডাটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ক্রুড সম্পর্কিত আরও কয়েকটি টিউটোরিয়াল আসবে। এটা আমাদের পিএসপি ব্যবহার করে ক্রুড, ব্লেড টেমপ্লেটিং ব্যবহার না করে। পরবর্তীতে আমরা দেখব ব্লেড টেমপ্লেটিং ব্যবহার করে এবং কোয়েরি বিল্ডার ব্যবহার করে কীভাবে ক্রুড তৈরি করতে হয়, এবং তারপরে আমরা ORM এলিকুয়েন্ট ব্যবহার করে ক্রুড কীভাবে করতে হয় লারাভেলে, সেই ভিডিও আমরা দেখব। তো আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।